সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারলে, সঠিকভাবে এসইও করতে পারলে, সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যদি আপনি আপনার ভিডিওর মধ্যে দিয়ে থাকেন, তাহলে আপনার ভিডিও গ্রো করবে, আপনার চ্যানেল গ্রো করবে, ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসার সম্ভাবনা আসবে। এই যে চ্যানেলটি আমার দেখতে পাচ্ছেন, এটি আমার 11,571 বর্তমানে সাবস্ক্রাইবার আছে, এবং আমি ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিওতে মিনিমাম 1,500 2,000 ভিউজ হয়। আমি যদি কন্টেন্ট অপশানে গিয়ে আপনাদের দেখানোর পর দেখতে পারেন আমি আমার এই চ্যানেলটিতে মোস্ট ভিউজ কত এসেছে, ম্যাক্সিমাম ভিউজ দেখতে পাচ্ছেন 1,63,710, 1,03,000, 75,000, আর 63,000, 54,000। এভাবে আপনিও কিন্তু সঠিকভাবে যদি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনগুলি সিলেক্ট করে নেন, চুজ করে নেন, তাহলে আপনার ভিডিওতেও সঠিকভাবে ভালোভাবে ভিউজ আসার সম্ভাবনা আছে, এবং আপনার চ্যানেলও গ্রো করতে পারে, আপনিও তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে আর্নিং করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে একটি ভিডিও আপলোড করবেন। অটোমেটিক আপনি অনেকগুলো টাইটেল থেকে একটি টাইটেলকে বেছে নেবেন, কিভাবে অটোমেটিক্যালি খুব কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন লিখে নেবেন, কিভাবে আপনি ভাইরাল যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন, কমপ্লিট দেখাবো। তার জন্য আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আর আরেকটা রিকোয়েস্ট আছে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করবো, এইটা আমার নতুন চ্যানেল, এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভালো ভালো ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো দেখুন, ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনাদেরকে ইউটিউব স্টুডিও ওপেন করে নিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস বলে একটি অপশন আছে, অথবা ক্রিয়েট, উপরে দুটোর যে কোনো একটি অপশন থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপলোড ভিডিওস যে অপশনটি আসবে এই অপশনটিতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ফাইল অপশনে সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে ভিডিও, সেই ভিডিওটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এই যে এই ভিডিওটি অলরেডি আমি রেকর্ড করে রেখেছি। দেখুন, এইখানে আমি ভিডিওটি আপলোড করছি, আপলোড আমার অলরেডি এখানে আপলোডিং 22%, 32% হচ্ছে। এখানে যে টাইটেল, সেই টাইটেলগুলোকে ঠিকঠাকভাবে টাইটেল লেখা এবং সেই যে এসইও, এখানে যে একটা স্কোর দেখতে পাচ্ছেন 61 আছে, এই স্কোরটাকে ঠিকঠাকভাবে আনা, টাইটেলের যে স্কোর, আর এখানে অ্যাকশনেবল এসইও স্কোর এখানে এখনো অবধি 0 আছে, এসইও স্কোরটাকে ঠিকঠাক করা, ঠিক আছে, এই সমস্ত কিছুই আজকে দেখতে পাবেন। তো আমি যে এক্সটেনশনটি ইউজ করছি গুগল ক্রোমের মধ্যে, সেই এক্সটেনশন হলো ভিড-আইকিউ। এখানে ভিড-আইকিউ যে এক্সটেনশন, এটা যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে লগ ইন করে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে ইউজ করে থাকেন, আপনিও এসইও স্কোর সঠিকভাবে ঠিক করে নিতে পারবেন। ওকে, তো প্রথমে আমরা যে কাজটা করব, দেখতেই পাচ্ছেন এখানে পেসো লাইসেন্স অ্যাপ্লিকেবিলিটি ডিটেল এক্সপ্লেনেশন ইন এসডিএমএস, এই একটা টাইটেল আমি আমার যে ভিডিও, সেই ভিডিওটা এই টাইটেলের বেসেই হচ্ছে। আপনি যদি ডাইরেক্ট এখান থেকে দেখতে পাচ্ছেন একবার সাজেশন কি করে দিচ্ছে আমাকে, ভিড-আইকিউ অনেকগুলো সাজেশন আমাকে দিচ্ছে। পেসো লাইসেন্স এক্সপার্টস রিভিল টপ এসডিএমএস অ্যাপ্লিকেশন সিক্রেটস, আনলক এসডিএমএস পেসো লাইসেন্স সাকসেস উইথ প্রুভেন, অনেকগুলো টাইটেল দিচ্ছে, এবং যে টাইটেলগুলো দেখতে পাচ্ছেন এদের স্কোর কিন্তু অনেক অনেক বেশি। ওকে, তো 88, 93, 93, 86। আপনি চাইলে এই যে টেক্সট, এই যে টাইটেল, এই টাইটেলটিকে কপি করে নিন এবং আপনারা চলে যাবেন চ্যাট-জিপিটি। চ্যাট-জিপিটি এমন একটি এআই সাইট, এইখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বিষয় সম্পর্কে ইজিলি সার্চ করতে পারেন, যে কোনো কিছু ক্রিয়েট করতে পারেন। আমি এই চ্যাট-জিপিটিকে দিয়ে আমার টাইটেলটি লেখাবো, তো আমি এখানে লিখবো রাইট এ টাইটেল ফর মাই ইউটিউব ভিডিও। ওকে, তারপর আমার যে টাইটেল, সেই টাইটেলটিকে আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি এটা জাস্ট সেন্ড করব চ্যাট-জিপিটিকে। চ্যাট-জিপিটি আমাকে অনেকগুলো টাইটেল এখানে দিয়ে দিচ্ছে, তো পেসো লাইসেন্স ইনফরমেটিভ অ্যান্ড পার্সোনাল টাইটেলস, পেসো লাইসেন্স অ্যাপ্লিকেবিলিটি এক্সপ্লেন্ড ইন এসডিএমএস ফুল ডিটেলস, এটাও আপনি ইউজ করতে পারেন। এবার আমি এক একটা আপনাদেরকে এখানে ইউজ করে দেখাবো যে এসইও কোর অ্যাকচুয়ালি কত হয়। তো আমি এখানে একটা টাইটেল কপি করে দিয়ে দিলাম, এখানে যে টাइटलটা रैंक 73। ओके, तो एभावे अपनी एसडीएमएस में पेसो लाइसेंस का जरूरत कब होती है, पूरा जानकारी ये एक्चुअल नहीं है। पेसो लाइसेंस इन एसडीएमएस कब और क्यों जरूरी है, कंप्लीट गाइड टू पेसो लाइसेंस एप्लीकेबिलिटी एसडीएमएस, এটাও আপনি ইউজ করতে পারেন। তো আমি এই টাইটেলটিকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে দেখবো যে র্যাঙ্ক কত করছে, আমার যে টাইটেলটা সেটার অ্যাকচুয়াল র্যাঙ্ক কত আসছে।
একটা মোটামুটি 60-70-এর উপরে থাকলে আপনার ভিডিওর এটা খুব ভালো হয়। এসডিএমএস में पेसो लाइसेंस की অ্যাপ্লিকেবিলিটি স্টেপ বাই স্টেপ গাইড। ওকে, তো এইটাও আমি ইউজ করতে পারি। আমার এই যে চ্যানেলে আমি অলরেডি ভিডিওটা আপলোড করছি দেখতে পাচ্ছেন, এটা আমার হিন্দি ল্যাঙ্গুয়েজ, এই চ্যানেলটি হিন্দি ল্যাঙ্গুয়েজে ইউজ করে থাকি আমি। তো এখানে আমি এটাকে কপি করে নিলাম এবং এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। এসডিএমএস में पेसो लाइसेंस की অ্যাপ্লিকেবিলিটি স্টেপ বাই স্টেপ গাইড, এটা আশা করি 63 আসছে। তো আপনি যে কোনো একটা ইউজ করে নিতে পারেন। পেসো লাইসেন্স আমি প্রথমে যেটা পেসো লাইসেন্স অ্যাপ্লিকেবিলিটি এক্সপ্লেইনড ইন এসডিএমএস এই অপশনটি সিলেক্ট করে নেব, এই টাইটেলটি সিলেক্ট করে নেব। ওকে, তারপর এই টাইটেলটি ধরুন সিলেক্ট করে নিলাম, 73 আছে, আমি আপ অ্যারো বাটন দিয়ে এটা টাইটেলটা চুজ আমার হয়ে গেল। এবার আমি মনে করুন ভিডিও ডেসক্রিপশন লিখবো। ওকে, তো চ্যাট জিপিটিকে আমি বলবো রাইট এ ডেসক্রিপশন ফর মাই ভিডিও, তারপর যে টাইটেলটি আমি সিলেক্ট করেছি সেই টাইটেলটি এখানে পেস্ট করে দেবো ডবল ইনভার্টেড কমার মধ্যে, তারপর পাঠিয়ে দেবো। দেখুন এখানে সুন্দরভাবে একটি डिस्क्रिप्शन लिखा हो जाच्छे। क्या आपको पता है एसडीएमएस पोर्टल में पेसो लाइसेंस कब और क्यों जरूरत है? কারণ আমি যে চ্যানেলটি হিন্দিতে ভিডিও আপলোড করছি সেই কারণে চ্যাট জিপিটি আমার যে চ্যানেলের ক্যাটাগরি, চ্যানেলের টাইটেল এগুলো এগুলো ঠিকভাবে ক্যাচ করেছে, ঠিকভাবে বুঝেছে, বোঝার পরেই কিন্তু এই টাইটেলটি লিখে দিয়েছে। এই টাইটেলটি আমি সোজা এই যে ডেসক্রিপশন এখানে পেস্ট করে দেবো। ওকে, ডেসক্রিপশনে পেস্ট করে দেবো, ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি কি করব, এবারে ট্যাগ কীরকম ভালো ট্যাগ খোঁজার জন্য আমি একটি সাইট ইউজ করব। আমি পেসো লাইসেন্স অ্যাপ্লিকেবিলিটি এক্সপ্লেইনড ইন এসডিএমএস এই টাইটেলটিকে কপি করে নিলাম। তারপর র্যাপিড ট্যাগ বলে একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমি চলে যাব। র্যাপিড ট্যাগ এমন একখানা ওয়েবসাইট, এখানে গিয়ে আপনি যে আপনার ভিডিওর টাইটেল দিলেই যে ভাইরাল ট্যাগগুলো সেই ট্যাগগুলো এখানে আপনাকে সাজেস্ট করে দেবে। আপনি সেগুলোকে কপি করবেন, এভাবে কপি করার পর ইজিলি আপনার ভিডিওর যে ট্যাগ সেকশন আছে, এবং ট্যাগ সেকশনে গিয়ে পেস্ট করে দেবেন। ওকে, তো 15.9 আমার এসইও স্কোর এখন 15.9, এটা 50-এর কাছাকাছি বা 40-45 হলে ভালো হয়। আর ট্যাগগুলো কত নম্বর র্যাঙ্কিং আছে সেগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আরও কতগুলো কয়েকটা সেটিং আছে সেগুলোও করবো। তো আমি ডেসক্রিপশন বক্সে চলে গেলাম, এখানে গিয়ে ওই সেম ট্যাগগুলোকে আপনি ইউর কোয়ারিজ QUERIS লিখে সেম ট্যাগগুলোকে আপনি আপনার যে ডেসক্রিপশন বক্স ওই ডেসক্রিপশন বক্সের মধ্যে পেস্ট করবেন। পেস্ট করার পর এইখানে যে কমাগুলো আছে সেগুলো একে একে কেটে বাদ দেবেন এবং এন্টার প্রেস করে লাইন বাই লাইন এই এক একটি ট্যাগকে কিওয়ার্ডসকে সাজিয়ে নেবেন। এই কিওয়ার্ডগুলো এখানে দেওয়ার কারণ হলো এই কিওয়ার্ড দিয়ে যখন কেউ ইউটিউবে সেম টাইটেল দিয়ে সার্চ করবে, এই যে কিওয়ার্ডগুলো এগুলো দিয়ে সার্চ করবে, সেক্ষেত্রে আপনার যে ভিডিও সেই ভিডিওটি কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। আর যে কারণে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা প্রচুর বেড়ে যাবে। এবং এই ট্যাগগুলো ভিডিওর মধ্যে ইউজ করার ফলে ইউটিউবের যে অ্যালগরিদম সেই অ্যালগরিদম বুঝে নেবে যে কি ধরনের ভিডিও এটা এবং কাদের কাছে ভিডিওটিকে সাজেস্ট করা যাবে। সেভাবে ইউটিউবের অ্যালগরিদমও ভিডিওটিকে ভালোভাবে সাজেস্ট করবে। ওকে, আর একটা কাজ করবেন, আপনার যে এই যে টাইটেল পেসো লাইসেন্স অ্যাপ্লিকেবিলিটি ফুল ডিটেলস, হ্যাঁ এটাও কপি করে নেবেন, এক কপি। একবার কপি করার পর আপনারা ট্যাগে চলে যাবেন। ট্যাগে যাওয়ার পর এখানে দেখবেন যেটা একটু মানে আননেসেসারি বা আপনার ভিডিওর মতো না সেটাকে ডিলিট করে দিয়ে ওই যে টাইটেল সেই টাইটেলটিকে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন এখানে 15 থেকে 19 হয়ে গেল। ওকে, আর আরও অনেকগুলো কিওয়ার্ডস আপনাকে এখানে সাজেস্ট করবে, সেগুলো আপনি দিতে পারেন। আর যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। অল্টার্ড কন্টেন্ট এটি আপনাকে নো সিলেক্ট করে নিতে হবে। ওকে, নেক্সট রেকর্ডিং ডেট আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর শর্ট বাই এটা নিউয়েস্ট করে নেবেন।
ওকে, তো চলুন এবারে যদি আপনার থাম্বনেল ঠিকঠাক করা থাকে তাহলে থাম্বনেল আপনি সিলেক্ট করতে পারেন, না হলে আমি যদি পরে থাম্বনেল ক্রিয়েট করবেন বলেন সেক্ষেত্রেও করা যেতে পারে। আমি যেমন ভিডিওটি আপলোড করার পর থাম্বনেলটি ক্রিয়েট করে আপলোড করব, আপনি আগে থেকেও থাম্বনেল ক্রিয়েট করে রাখতে পারেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। এখানে মনিটাইজেশন, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা মনিটাইজেশন অন করে নেবেন। অন করে নেওয়ার পর ম্যানেজ অ্যাড স্লট, ম্যানেজ অ্যাড স্লটে যদি আপনাদের ভিডিওর লেংথ বেশি হয়ে থাকে, 7 মিনিট বা 9 মিনিটের বেশি যদি হয়ে থাকে, তাহলে আপনি মাঝখানেও অ্যাড অ্যাড স্লট দিতে পারেন। কি হবে, অ্যাড স্লট যদি মাঝখানে দিয়ে থাকেন তাহলে আপনার ভিডিওতে ভালোভাবে মাঝখানেও অ্যাড চলবে এবং সেই অ্যাড থেকে আপনি আর্নিং করতে পারবেন। নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নান অফ দ্য অ্যাবাভ মনিটাইজেশনের যে রেটিং, আপনার যে অ্যাডস চলবে সেই অ্যাডসের রেটিং আপনাকে দিতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর ট্যাগ প্রোডাক্ট, এই একটি খুব ভালো অপশন। এই অপশনটিকে সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট ফ্লিপকার্ট এবং মিন্ত্রা থেকে সিলেক্ট করে আপনি যদি ইউটিউবের মধ্যে দিয়ে রাখেন, তাহলে ইউটিউবের থেকে যদি কোনো ভিউয়ার্স আপনার সেই লিঙ্কে ক্লিক করে আপনার যে প্রোডাক্টগুলি আপনি সাজেস্ট করবেন সেগুলো কেনে, তাহলে সেখান থেকেও আপনার অ্যাফিলিয়েট আর্নিংটাও আসবে। তো আমি এখন এটা অ্যাড করছি না, আমি জাস্ট এন্ড স্ক্রিন করবো। এন্ড স্ক্রিন ভিডিওটি শেষ হওয়ার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলবে এবং একটি বেস্ট ভিউ যে ভিডিওটি আছে সেই ভিডিওটি ওই ভিডিওর মধ্যে শো করবে। এবং অ্যাড কার্ড আইস্ক্রিন যে বাটন ভিডিওর উপর দিকে দেখবেন, সেইখানে যদি আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান এইভাবে আপনি ইজিলি অ্যাড করতে পারেন। ওকে, তো চলুন আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর আমি নেক্সট অপশানে যাব। নেক্সট অপশানে যাওয়ার পর অ্যাড সুইটেবিলিটি, এখানে নো ইস্যু ফাউন্ড, কোনো প্রবলেম নেই। নেক্সট অপশানে ক্লিক করে ভিডিওটিকে আনলিস্টেড করে দেবো। ওকে, আনলিস্টেড করে সেভ করে নেব এবং যখন সময় হবে সেই সময়ে আমি ঠিক এই ভিডিওটাকে পাবলিশ করে দেবো। এইভাবে আপনি যদি আপনার ভিডিওটিকে ভালোভাবে ট্যাগ দিয়ে আর ভালোভাবে ডেসক্রিপশন এবং টাইটেল দিয়ে আপলোড করে থাকেন, ভিডিওতে ভিউজ আসবেই গ্যারান্টেড। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।